এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 957 ডিপ 3 এর প্রবলেম বি অ্যাংরি মনক। তো প্রবলেম স্টেটমেন্টটা যদি আমি একটু সংক্ষেপে বলি, এখানে আমাদের n মিটার লং একটা পটেটো ক্যাসেরোল আছে, সেখানে ক্যাসেরোল আছে এবং আমাদের কে সংখ্যক পিস আছে। এই পিসগুলোকে একত্র করে আমাদের ওই n এর পরিমাণ তৈরি করতে হবে। অর্থাৎ nটা যদি এরকম হয়, এটা যদি হয় n এবং আমাদের ছোট ছোট কয়েকটা কে সংখ্যক পিস দেওয়া আছে এবং সবগুলো পিসকে একত্র করে আমাদের এই nটা তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব এখানে বলা আছে, পিক এ পিস উইথ লেন্থ এ অফ আই, যা 2 এর থেকে বড় অথবা 2 মানে 2 এর থেকে বড় অথবা 2 এর সমান একটা পিস আমরা পিক করতে পারবো এবং এটাকে দুইটি টুকরা করতে পারবো। টুকরা কি, ধরেন আমরা 5 মিটার লং একটা পিস নিলাম, 5 মিটার লং। এখন এটাকে আমরা দুইটা পিস করতে পারবো, কি কি, একটা হবে 4, একটা হবে 1। তার মানে এমনভাবে আমরা করতে পারবো। আবার যদি আমরা 4 কে নেই তাহলে হবে 3 এবং 1, এভাবে আমরা পিস করতে পারবো। আর সেকেন্ড অপারেশন কি, পিক এ স্লাইস এ অফ আই অ্যানাদার স্লাইস উইথ লেন্থ 1। তার মানে কি, একটা স্লাইস আমরা ধরেন 5 নিলাম, আরেকটা স্লাইস ধরেন আমরা 1 নিলাম এবং দুইটাকে আমরা কি করব, দুইটাকে যোগ করে দিব এবং লেন্থ এক কমে যাবে। দুইটাকে যেহেতু আমরা এর দুইটা ভ্যালুকে এইভাবে আমরা চুজ করতে পারবো, দুইটা যার মধ্যে একটা লেন্থ থাকবে 1 আর একটা লেন্থ থাকবে 1 থেকে বড়, এবং দুইটাকে আমরা একত্র করে বানাবো 6 এবং এর লেন্থটা এক কমে যাবে, এটা স্বাভাবিক। তো এই দুই ধরনের অপারেশন আছে, দুই ধরনের অপারেশন আমাদের করতে হবে এবং দুই ধরনের অপারেশন আমরা অপটিমালি কতবার করলে আমাদের মানে n মিটার লম্বা আমরা পিসটা পাবো সেটা আমাদের আউটপুটে দিতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, যদি n সমান 5 k সমান 2 হয়, n মানে কি আমাদের ইনিশিয়াল যে পিসটা আছে অথবা আমাদের যে পিসটা বানাতে হবে টার্গেট পিস, এবং k সমান হচ্ছে 2 মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 2, বা দুইটা স্লাইস আমাদের আছে, এরেতে দুইটা স্লাইস আছে, যেমন একটা দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, একটা দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, আমাদের 5 মিটার লম্বা একটা স্লাইস বানাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে 2 মিটার লম্বা যে আছে তাকে আমরা ভেঙে 1 1 করতে পারি। এই যে এরে তারপর হবে 1 1, এটা থেকে এরে ছিল ইনিশিয়ালি এরকম একটা অপারেশনের ফলে এরে হবে এরকম, 2 কে ভেঙে 1 1 করলাম। এখন 3 এবং 1 যদি আমরা একত্র করি তাহলে কিন্তু 4 হয় এবং এর ভ্যালু এক কমে যায় 4 1। 4 1 কে যদি এখন আমরা আবার ধরি তাহলে কিন্তু দুইটাকে আবার একত্র করে মার্চ করতে পারবো এবং ভ্যালু হয়ে যাবে 5, যেটা আমাদের n এর ভ্যালু ছিল 5 এবং এর ভ্যালু 5 হয়ে গেল, যা ভ্যালু হচ্ছে একটা। তো এটা হচ্ছে আমাদের সিম্পল স্টেটমেন্ট। তারপর টি সংখ্যক টেস্ট কেস থাকবে এবং প্রতিটা টেস্ট কেসের জন্য n এবং k ইনপুট থাকবে। n হচ্ছে ইনিশিয়াল লেন্থ বা যেই লেন্থটা আমাদেরকে বানাতে হবে, এবং k হচ্ছে নাম্বার অফ পিস বা কয় পিস আমাদেরকে দেয়া আছে, ছোট ছোট পিসগুলো যেগুলোকে একত্র করে আমরা n এর সমান তৈরি করব। The second line contains an integer, n সংখ্যক ইন্টিজার থাকবে যেগুলো হচ্ছে লেন্থ রিপ্রেজেন্ট করে। এওপাই হচ্ছে n এর লেন্থ, মানে হচ্ছে ওই পিসের লেন্থটা রিপ্রেজেন্ট করে আর কি, ছোট পিসের লেন্থটা, যেখান থেকে আমরা ওই বড় n লেন্থের পিসটা পাবো সেটা রিপ্রেজেন্ট করতেছে। আউটপুট কি করতে হবে, ফর ইচ টেস্ট কেস আউটপুট দ্য মিনিমাম নাম্বার অফ অপারেশন নিড টু রিস্টোর দিস হিজ পিস আফটার দ্য টেরর অফ নোবিস মনক। তাহলে কি করতে হবে, মূলত সহজে যদি বলি, আমাদেরকে মিনিমাম নাম্বার অফ অপারেশনটাকে প্রিন্ট করতে হবে, যেটা আমাদের প্রয়োজন হবে এর প্রত্যেকটা এলিমেন্টকে মার্চ করার মাধ্যমে আমাদের ইনিশিয়াল n এ পৌঁছানো পর্যন্ত। মানে আমাদের সবগুলা এর ভ্যালুকে মার্চ করে আমরা n পর্যন্ত পৌঁছাতে পারবো এবং সেগুলো করতে পারবো স্পেসিফিক দুই ধরনের অপারেশনে। প্রথম অপারেশনটা কি হতে পারে, এর ভ্যালুটা যদি 1 এর থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা ওটাকে আমরা দুই খণ্ড করতে পারি, দুইটা খণ্ড করতে পারি, সহজে যদি বলি দুইটা স্লাইস করতে পারি বা দুইটা কাট দিতে পারি। এক কাটের মধ্যে থাকবে 1 আর এক কাটের মধ্যে থাকবে ওই ভ্যালু এর থেকে এক কম, মানে বাকিটা যদি টোটালটার লেন্থ হয় 4, সেক্ষেত্রে এখানে থাকবে 1 আর এখানে থাকবে 3। এটা হচ্ছে আমাদের প্রথম কাট। এবং দ্বিতীয় অপারেশনটা কি, দ্বিতীয় অপারেশনটা আসে আমরা ওই ভ্যালুটা এবং 1টা, মানে 1 থাকবে আমাদের দুইটা ভ্যালু যদি মার্চ করতে যাই সেক্ষেত্রে একটা ভ্যালু 1 থাকবে
এবং একটা ভ্যালু অন্য যে কোনো ভ্যালু হতে পারে, দুইটাকে মার্জ করে আমরা 4 তৈরি করব এবং অ্যারের ভ্যালু, অ্যারের লেন্থ এক করে কমে যাবে। এভাবে আমাদের কয়টা অপারেশন প্রয়োজন হবে আমাদের অ্যারেটাকে ইনিশিয়াল যে n এর লেন্থ আছে n এর সমান করতে। তো আমরা যদি একটু সলিউশন অ্যাপ্রোচের দিকে আসি, গ্রিডিলি যদি একটু চিন্তা করি, তাহলে দেখেন আমাদের কি প্রয়োজন হচ্ছে। এইখানে যদি আমরা ফার্স্ট টেস্ট কেসটাই দেখি, তাহলে n হচ্ছে 5 এবং k হচ্ছে 3। তার মানে কি k হচ্ছে 3 মানে হচ্ছে অ্যারের লেন্থ হচ্ছে 3, অ্যারের লেন্থটা 1 1 3 1 1। তো এটা হচ্ছে আমাদের অ্যারের লেন্থ। এখন যদি আমরা সিম্পলি চিন্তা করি, আমরা প্রথম অপারেশন না করে আমরা যদি সেকেন্ড অপারেশনটা করি, কারণ আমরা যেহেতু 1 পেয়ে গেছি, সেকেন্ড অপারেশনটা করলে কি হয়, 3 এবং 1 মার্জ হয়ে যাবে 4, আর এখানের 1 এখানেই থাকবে। এখন যদি আবার আমরা সেকেন্ড অপারেশনটাই করি, ফার্স্ট অপারেশন করার দরকার নেই, যেহেতু আমরা 1 পেয়েছি, মানে 4 এর সাথে আমরা 1 কে মার্জ করতে পারবো। আমাদের এর ভ্যালুটা হয়ে গেল 5, যেটা আমাদের n এর সমান, এবং এর ভ্যালু একটাই যা 5। অর্থাৎ আমাদের দুইটা অপারেশন লাগলো, সেকেন্ড অপারেশনটা দুইবার করার মাধ্যমে আমরা 5 এ রিচ করতে পারছি। এখন যদি আমরা থার্ড টেস্ট কেসটা দেখি, n হচ্ছে 11, k হচ্ছে 4, মানে আমাদের এর ভ্যালু 4টা এবং n এর মান 11। এখন এর ভ্যালুগুলো হচ্ছে 2 3 1 5। আমরা কি করতে পারি, প্রথমে দেখতে পাচ্ছি এখানে 1 আছে, তার মানে 1 এর সাথে আমরা 5টাকে মার্জ করে দিতে পারি, বড় ভ্যালুটার সাথে আর কি 1টাকে মার্জ করে দিতে পারি। ছোটটার সাথে মার্জ করলে কোনো প্রবলেম আসবে না, যেহেতু আমাদের অপারেশন সেম। মানে 3 কে বাংলা আমরা 2 পাবো আর 1 পাবো, আবার 2 কে বাংলা হচ্ছে দুইটা 1 পাবো, ওটা আমি পরে দেখাচ্ছি। তখন 5 এবং 1 কে যদি আমরা মার্জ করি তাহলে আসছে 6, এবং এখানে 3 এর জায়গায় 3 থাকবে এবং 2 এর জায়গায় 2 থাকবে। প্রথম অপারেশন গেল। দ্বিতীয় অপারেশনে আমরা 2 কে 1 1 করতে পারবো, মানে ভাঙতে পারবো, এবং 3 এর জায়গায় 3, 6 এর জায়গায় 6। এখন যদি আমরা 6 এর সাথে এই 1টাকে মার্জ করি তাহলে আসবে 7, এবং 3 এর জায়গায় 3, এই বাকি 1 এর জায়গায় বাকি 1। তো এটা হচ্ছে আমাদের বর্তমানের। এখন যদি 1 এর সাথে 3 কে বা 7 কে মার্জ করি তাহলে আসবে কত, 3 কে যদি মার্জ করি তাহলে আসবে 4, এবং 7 এখানে থাকলো। এখন আমরা দেখছি যে 7 এর সাথেও করতে পারি আমরা মার্জ, যেহেতু প্রথম থেকে 7 এর সাথে করছি, তাহলে 7 এর সাথে 1 কে মার্জ করলে কত আসে, 7 আর 1 হচ্ছে 8, এবং 3 এখানে থেকে যায়। এখন যদি আমরা 3 কে আবার ভাঙি, 3 কে ভাঙলে আসবে 2 এবং 1, এবং এখানে কিন্তু 8 আগে থেকেই ছিল। এখন 8 এর সাথে আবার যদি আমরা 1 কে মার্জ করে আসবে 9, এবং এখানে আসবে 2। এখন যদি 2 কে আমরা আবার ভাঙি, 2 কে ভাঙলে আসবে 1 1, সরি এইদিকে লিখি 1 1, এবং 9 কিন্তু আগের মতোই আছে, এই যে এরকম। 2 কে আমরা ভাঙলাম 1 1। এখন যদি 9 এর সাথে 1 কে মার্জ করে আসবে 10, এবং এখানে কিন্তু 1। এখন যদি 10 এর সাথে 1 কে আবার মার্জ করি তাহলে আসবে 11, যেটা আমাদের আনসার বা n। এটা হলো আমাদের আনসার, n এর মান 11। তো আমাদের কয়টা অপারেশন লাগলো এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি। প্রথমে এখানে একটা অপারেশন, এখানে একটা অপারেশন, না এখানে অপারেশন না, মানে দুটাকে মার্জ করে একটা অপারেশন করলাম ইনিশিয়ালটাকে। এখানে একটা অপারেশন, এখানে একটা অপারেশন, তারপরে এখানে একটা অপারেশন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। টোটাল কয়টা অপারেশন, 1 2 3 4 5 6 7 8 9, 9টা অপারেশন লাগলো। তো এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি স্টেটমেন্টটা বুঝছেন। সলিউশনের প্রজেক্ট দিকে গেলে এখানে আমাদের একটা বিষয় অবজার্ভ করার দরকার আছে, সেটা হলো আমাদের বড় ভ্যালু এবং ছোট ভ্যালু। আমাদের এখানে 1 বা 2 বা 3 অথবা 6 এগুলা মূলত ম্যাটার করছে না। আমি যদি লাস্ট টেস্ট কেসটা একটু বুঝিয়ে দিই তাহলে সিম্পলিফাই হবে। n এর মান হচ্ছে 16, মানে 16 বানাতে হবে, এবং k এর মান হচ্ছে 6। 6টা ভ্যালু আছে, এর ভ্যালুগুলো 1 6 1 1 1 6।
তো এই 6টা ভ্যালু আছে। আমরা এখন কি দেখব, আমরা সর্বোচ্চ যে ভ্যালুটা আছে আমরা অ্যারেটাকে প্রথমে সর্ট করব। অ্যারেটাকে যদি সর্ট করি তাহলে আসে 6 6 1 1 1 1। এখন যদি আমরা সবচেয়ে বড় যে ভ্যালুটা আছে সেইটা নিয়ে অপারেশন শুরু করি, বা এইটাকে যদি আমরা মানে একটা ভেরিয়েবলে স্টোর করি, যে ভেরিয়েবলটার নাম যদি সাম রাখি, সামের মধ্যে মূলত আমরা সামটাকে কি করব, এন এর সমান করার ট্রাই করব। আমাদের লক্ষ্যটা হচ্ছে সামটাকে এন এর সমান করা। তো সাম তাহলে আমরা প্রথম রাখবো হচ্ছে 6, যেটা হচ্ছে আমাদের প্রথম ভ্যালু। বাইরে সর্ট করার পর ইনক্রিজিং ডিক্রিজিং অর্ডারে সর্ট করার পর সর্বপ্রথম ভ্যালুটা সবচেয়ে বড় আসবে, সেক্ষেত্রে 6টা হচ্ছে আমাদের সাম ইনিশিয়ালি। এবং তারপর আমরা কি করব, এর সম্পূর্ণ এর প্রতিটা এলিমেন্টকে আমরা ট্রাভার্স করব, সম্পূর্ণ অ্যারেটাকে আমরা ট্রাভার্স করে প্রতিবার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার সাথে আমরা এটাকে যোগ করে দিব, নতুন সামটাকে সামের সাথে যোগ করব হচ্ছে গিয়ে তারপরের ভ্যালু গুণ হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1। তার মানে কি, তার মানেটা যদি একটু দেখি, আমরা এটা যোগ করলে কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। কিভাবে এরকম হলো, 6 গুণ 2 মাইনাস 1। সিম্পলি যদি আমরা চিন্তা করি, এই টেস্ট কেসটা যদি আমরা একটু দেখি, প্রথম সাম হিসেবে 6 আসলো, 6 এর সাথে 1 একটা মার্চ করে আমরা 7 করলাম, আর এখানে আছে 6, আর এখানে কিন্তু 1 রইল আর মাত্র 3টা। ওকে, আবার এই 3টা 1 এর সাথে, মানে 1 এর সাথে তো প্রত্যেকটার জন্য একটা করে অপারেশন লাগবেই। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অপারেশন যদি একই সাথে আমরা চালাই, তাহলে 6 এর সাথে প্রত্যেকটা 1 বারে বারে মার্চ হয়ে কি হয়ে যাবে, 6 এর সাথে প্রথমে এই 1 মার্চ হয়ে যাবে 7, 7 এর সাথে এই 1 মার্চ হয়ে যাবে 8, এই 1 এর সাথে মার্চ হয়ে এই 1 হয়ে যাবে 9, এই 1 এর সাথে 9 মার্চ হয়ে যাবে 10। তো 6 এর সাথে প্রত্যেকটা আলাদা আলাদা মার্চ হবে, মার্চ হলে কত হবে, 6 আর 4 হচ্ছে 10 হবে। এবং অপারেশন কিন্তু লাগবে 4টা, যতগুলো 1 আছে ততগুলো অপারেশন। তারপরে কিন্তু এই 6টা কিন্তু রয়ে গেল। এখন এই 6টাকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে, অপারেশন কিন্তু 4টা লাগছে। আমি যদি অপারেশন এখানে লিখি ওপি, অপারেশন কিন্তু এখন 4টা লাগছে, কারণ প্রত্যেকটা 1 এর জন্য একটা করে অপারেশন। এটা সিম্পল, কারণ 1কে আর ভাঙা যায় না, 1কে না ভাঙলে জাস্ট 6 এর সাথে আমরা 1কে জুড়ে দিব। এখন 10 এবং 6 আছে, কয়টা অপারেশনে আমরা এই দুইটা ভ্যালুকে মার্চ করতে পারি। যেহেতু 6কে আমরা মার্চ করতে পারবো না, 6কে ভাঙলে আমরা আসছে 5 এবং 1, 5 এবং 1 আসে, 5 এবং 1, তারপর ভাঙলে আসে 4 এবং 1। তো আমরা 6কে যদি আমরা ভাঙার ট্রাই করি, দেখি কি কি আসে। 6কে যদি আমরা ভাঙি, প্রথম এদিক থেকে যদি ভাঙি, 6কে ভাঙলে প্রথম আসে, 6কে ভাঙলে প্রথম আসে হচ্ছে 5 এবং 1। 5 এবং 1কে ভাঙলে 1 তো চলে গেল আরেকটা অপারেশনে। 5কে যদি ভাঙি তাহলে আসে 4 এবং 1, 1টা যদি আমরা মার্চ করে নেই, তারপরে 4কে ভাঙলে আসে 3 এবং 1, 3কে ভাঙলে আসে 2 এবং 1, 2কে ভাঙলে আসে 1 এবং 1। আর কোনো অপারেশন নাই। এগুলো হচ্ছে ভাঙার অপারেশন। ভাঙার অপারেশন কয়টা গেল, 1টা 2টা 3টা 4টা 5টা ভাঙার অপারেশন লাগবেই এক্ষেত্রে। মানে 6 এর ক্ষেত্রে 5টা ভাঙার অপারেশন লাগবে। মানে এন যদি আমরা কেটাকে বা আইটাকে যদি ভাঙতে চাই, এ অফ আইটাকে যদি ভাঙতে চাই, তাহলে এ অফ আই মাইনাস 1টা অপারেশন শুধু ভাঙার ক্ষেত্রেই লাগবে যদি ভাঙতে চাই। এটা তো ক্লিয়ার। তারপর হচ্ছে আমাদের জুড়ে দিতে হবে বা দ্বিতীয় অপারেশনটা করতে হবে, মানে 1 এর সাথে আমরা প্রত্যেকটা আমাদের এই যে সাম ভেরিয়েবলটা আছে, সামের সাথে আমরা কি করব, প্রত্যেকটা 1কে জুড়ে দিব। তাহলে সামটা যদি 10 হয়, 10 এর সাথে 1 জুড়ে দিলে 11 বা একটা অপারেশন লাগলো, এই 1 জুড়ে দিলে আরেকটা অপারেশন, দুইটা অপারেশন, এই 1 জুড়ে দিলে তৃতীয় অপারেশন, এই 1 জুড়ে দিলে চতুর্থ অপারেশন, এই 1 পঞ্চম অপারেশন, এবং এট লাস্ট এই 1 জুড়ে দিলে হচ্ছে ষষ্ঠ অপারেশন। তাহলে জুড়ে দেওয়ার ক্ষেত্রে 6টা অপারেশন লাগলো, এবং ভাঙার ক্ষেত্রে 5টা অপারেশন লাগলো। তার মানে কি, আমরা যদি এর ভ্যালুটাকে যদি 6 কল্পনা করি, সেক্ষেত্রে আমাদের ভাঙতে 5টা অপারেশন লাগবে এবং জুড়ে দিতে 6টা অপারেশন লাগবে। তার মানে কি,
6 এবং 5 হচ্ছে 11, বা সংক্ষেপে যদি বলি এ অফ আই গুণ 2 মাল্টিপ্লাই 2, সেখান থেকে মাত্র 1 বিয়োগ করলেই কিন্তু আমাদের আনসারটা চলে আসে। এটা 1 এর ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য। এ অফ আই যদি 1 হয় এবং এটার সাথে যদি 2 গুণ করি এবং 1 বিয়োগ করে দেই, সেক্ষেত্রে কিন্তু 1 আসে। 2 একে হচ্ছে 2, 2 থেকে 1 গেলে হচ্ছে 1। সেক্ষেত্রে আমাদের আলাদা কোনো ভ্যালুকে কনসিডার করতে হবে না যে 1 এর জন্য আলাদা অপারেশন প্রয়োজন হবে বা 2 এর জন্য আলাদা অপারেশন, এমন কিছুই না। 2 এর জন্য যদি কল্পনা করি 2 × 2 - 1, 2 দুগুণ হচ্ছে 4, 4 থেকে 1 গেলে হচ্ছে 3। 2 এর জন্য 3টা অপারেশন তো লাগবেই, মাস্ট। কিভাবে লাগবে একটু 2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি যে 2 এর ক্ষেত্রে 3টা অপারেশন কিভাবে লাগে। এখানে যদি 2 কে রাখি, 2 কে ভাঙলে কি আসে 1 এবং 1, তো ভাঙার ক্ষেত্রে একটা অপারেশন গেল এবং 2টা 1 যেহেতু পেলাম, সেক্ষেত্রে 2টা 1কে আমাদের অবশ্যই মার্চ করতে হবে। 2টা 1কে মার্চ করতে গেলে 2টা অপারেশন চালাতেই হবে। 2টা অপারেশনে 2টা 1কে মার্চ করতে পারবো এবং একটা অপারেশনে আমরা 2কে ভাঙলাম, তার মানে টোটাল 3টা অপারেশন প্রয়োজন হলো। এবং 1 এর ক্ষেত্রে একটা অপারেশন, 1কে ভাঙা যায় না, তাই 1কে জাস্ট মার্চ করে দিব, একটা অপারেশন। তার মানে এই ফর্মুলাটা আমরা ইউজ করলে আমাদের সবগুলো ভ্যালুর ক্ষেত্রে আনসারটা কভার হয়ে যায়। তার মানে আলাদা করে কোনো টেস্ট কেস বা আলাদা কোনো ভ্যালুকে কনসিডার করতে হয় না। আশা করি প্রবলেম অ্যাপ্রোচটা বুঝতে পারছেন। এখন যদি আমরা সেম সলিউশনের দিকে যাই, আমরা যদি সলিউশন করি, তো প্রথমে আমরা কি রাখবো, এন এবং কে, এবং এটাকে ইনপুট নিয়ে নিব। তারপর হচ্ছে এরে আসবে, এর ভ্যালু হচ্ছে কে সংখ্যক এর ভ্যালু আসবে। তারপর হচ্ছে যদি আমরা এটাকে ইনপুট নেই, সরি, কে পর্যন্ত চলবে আই প্লাস প্লাস। এখন যদি এ অফ আইটাকে ইনপুট নেওয়ার পরে আমরা সর্ট করে দিব। প্রথম কি দেখলাম যে ইনক্রিজিং অর্ডার থেকে ডিক্রিজিং এর দিকে, মানে বড় থেকে ছোটর দিকে সর্ট করব। আর বিগিন, তারপর হচ্ছে এ ডট আর এন্ড, তার মানে হচ্ছে বড় থেকে ছোট ক্রমে আমরা সর্ট করে নিলাম। অন্যভাবেও সর্ট করা যায়, এ ডট বিগিন, এ ডট এন্ড দিয়ে, তারপরে গ্রেটার এন্ড দিয়েও সর্ট করতে পারবেন। আশা করি এটা বুঝতে পারছেন। তারপর আমরা কি করব, তারপর আমরা যে প্রথম ভ্যালুটা আছে এর কিন্তু এখন প্রথম ভ্যালুটা সব থেকে বড়, ওই সব থেকে বড় ভ্যালুর সাথে আমরা যদি আমাদের কাজটা শুরু করি তাহলে কিন্তু অপটিমাল হয়। বড় ভ্যালু থেকে শুরু করলে আমাদের অপারেশন সবচেয়ে কম লাগবে। তাহলে যদি ইন্টিজার সাম হিসেবে একটা ভ্যালু নেই, যেটা এ অফ 0 বা সবচেয়ে বড় ভ্যালুটা যদি নেই, সেক্ষেত্রে কি হয়, এখন যদি আমরা লুপ চালাই, 1 থেকে লুপটা চলবে। এখন আমরা প্রতিবার কি করব, এবং এখানে আমরা কয়টা অপারেশন লাগলো সেটাও ক্যালকুলেট করব। ওপি দিয়ে একটা অপারেশন ডিক্লেয়ার করলাম যা ইনিশিয়ালি থাকবে 0। তো আমরা হোয়াইল লুপ চালাতে পারি, যেটা সব থেকে সহজ হয়। এখানে আই এর ভ্যালু যদি আমরা উপরে দেই, আই 1 থেকে শুরু হবে এবং এখানে হোয়াইল লুপ চালালে সবচেয়ে সহজ হবে। আপনি ফর লুপ দিয়েও করতে পারেন। হোয়াইল কি হবে, আই যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে কে, অর্থাৎ আইটা কে যে ভ্যালুটা আছে সেটাকে মানে এক্সিট করে যাবে না। তার মানে এর লেন্থটাকে এক্সিট করে গেলে আমাদের হোয়াইল লুপটা ব্রেক হবে। এর লেন্থটার মধ্যেই থাকবে আয়ের ভ্যালু। আশা করি বুঝতে পারছেন। তারপরে আসবে হচ্ছে আমাদের সাম যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে, এমনও ধরতে পারেন যে সাম প্লাস এ অফ আই, এই দুইটার যোগফল আমাদের যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে অথবা সমান থাকবে এন এর। তার মানে কি বুঝালাম, সাম এবং এর ভ্যালু, এই দুইটার যদি আমরা যোগফল করি, মানে সামের সাথে তো আমরা যোগ করবই। ধরেন সাম যদি হয় 6, এর ভ্যালু যদি থাকে 2, তো সেক্ষেত্রে আমরা সামের সাথে তো এটা যোগ করবই। সেক্ষেত্রে যোগ করে দেখবো কি আমাদের সামটাকে, মানে এন যে ভ্যালু বা টার্গেট ভ্যালুটাকে কি এক্সিট করে যায় নাকি। এমন যদি হয় যে টার্গেট হচ্ছে 6, আমরা 6 পেয়ে গেছি, কিন্তু আরও 2 যদি অ্যাড করি তাহলে হয়ে যাবে 8। সেক্ষেত্রে আমাদের টার্গেট 6 কিন্তু আমরা পেলাম হচ্ছে 8, সেক্ষেত্রে এক্সিট করে যাবে। তাই আমাদের এটাও হ্যান্ডেল করতে হবে, মানে কি সাম প্লাস এ অফ আই দুইটার যোগফল ছোট হবে অথবা সমান হবে এন এর থেকে, তখনই আমাদের লুপের ভিতর ঢুকবে এবং সেখানে
কি ক্যালকুলেট করবে, প্রথম তো সাম প্লাস ইকুয়াল হচ্ছে এ অফ আই, এটা হচ্ছে সামের সাথে অ্যাড হবে। তারপর হচ্ছে অপারেশন বাড়বে, অপারেশন কয়টা হবে, সরি অপারেশন হবে এর যে ভ্যালুটা আছে তার সাথে 2 গুণ মাইনাস হচ্ছে 1, এটা হলো আমাদের অপারেশন। তারপর হচ্ছে আই এর ভ্যালু এক এক করে বৃদ্ধি পাবে, মানে আই প্রথম ইন্ডেক্সের প্রথম হচ্ছে দ্বিতীয় ইন্ডেক্সে থাকবে, দ্বিতীয় ইন্ডেক্স থেকে তৃতীয় ইন্ডেক্সে, তৃতীয় ইন্ডেক্স থেকে চতুর্থ ইন্ডেক্সে, মানে সম্পূর্ণ এটাকে ট্রাভার্স করবে এবং সামের সাথে যোগ করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সামটা এনটাকে এক্সিট করছে এবং যতক্ষণ না পর্যন্ত আইটা কেটাকে এক্সিট করছে। কে মানে কি, কে মানে হচ্ছে আমাদের এর লেন্থ এবং আই মানে হচ্ছে এর পর্যন্ত চলবে লুপটা। এবং অপারেশনের ক্ষেত্রে কি যোগ হবে, এরে অফ আই যে ভ্যালুটা আছে তার সাথে 2 গুণ করে 1 বিয়োগ, আমরা কিন্তু স্টেটমেন্টের সময় অ্যাপ্রোচের সময় দেখলাম। এখন যদি আমরা অপারেশনটা সি আউট করে দেই সেক্ষেত্রে আমাদের আনসারটা চলে আসার কথা। ওকে।